हाई गाइस वेलकम बैक टू माई चैनल। अनेक दिन परे आबार आज के एक नतून ब्लग निये चले एसेछि तोमादेर सामने। तो आज के एक आमादेर काछे विशेष शुभ दिन। आज के एई जे आमार एई सोना मा आमार एई पुचकिटार आज के हैप्पी बार्थडे। आज के 4 ইয়ার্স हैप्पी बार्थडे ओर। तो तोमरा सबाई ओके हैप्पी बार्थडे उइश करे दिओ। तो सबाई ओके हैप्पी बार्थडे उइश करे दिओ। सबाई आशीर्वाद करो ओ जेन अनेक बड़ो हय, सुस्थ थाके और एक भालो मनेर मानुष होते पारे, एटाई माने कामना करी। तो मोटामुटी खूब सकाल थेके ब्लग स्टार्ट करिनि। एखन बाजे हलो 9:30। तो मेয়ের ब्रेकफास्ट निये चले एसेछि। देखो এই যে মেয়েকে বাটার দিয়ে ভাত দিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে মোটামুটি ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি, কারণ এরপরে রান্নাবান্না হচ্ছে, ওর খেতেও সময় লাগবে। তো জন্মদিনের দিনটায় কি কি করছি তোমরা দেখতে থাকো। হ্যাপি বার্থডে। ও বাবা, এই না হাঁটু নাও ভালো আছে। তো এইখানে আমার বাবা চলে এসেছে বার্থডের দিন সকাল সকাল অফিস যাওয়ার আগে ওকে পায়েস খাওয়াতে। ও প্রথম ওর দাদাইয়ের হাতেই পায়েস খায়। যে মাসি ওকে এই পুটুলটা গিফট করেছে, কারণ আমি আমার মাদের পুরো ফ্ল্যাটে মাসি সবাইকে আমি ওর বার্থডে উপলক্ষে খাইয়েছি। ওদের কালকেই খাওয়ানো হয়ে গেছে। মানে আমি ওদের প্রত্যেককে বিরিয়ানি, কেক এই সমস্ত কিছু আমি দোকানে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমার বাবা সব নিয়ে এসে সবাইকে ডিস্ট্রিবিউট করে খাইয়ে দিয়েছে। তো সেই জন্য মাসিকে ওকে এই গিফটটা আর কি আজকে সকালে দিয়েছে। আচ্ছা, আর আমি দেখতেই পাচ্ছ আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। মানে মোটামুটি আজ নিয়ে 3 দিন হলো আমরা এখানে। একদম কারেক্ট বলছে, শ্বশুর বাড়ি না ঠাম্মুর বাড়ি। মানে ওর যেহেতু এটা ঠাম্মু, ওই জন্য ওর ঠাম্মুর বাড়ি, আর আমার তো শ্বশুর বাড়ি। যাই হোক, না শ্বশুর বাড়ি নয় বলা চলবে, ঠাম্মুর বাড়ি একদম এক্স্যাক্টলি। তো তো যাই হোক, ওর বার্থডেটা তো মোটামুটি দেখতেই পারবে যে কিভাবে সেলিব্রেট করছি। মানে আজকে তো স্যাটারডে, আজকে বাড়িতেই সেলিব্রেট হচ্ছে। কালকে সানডে আমরা একটা বাড়ি বুক করেছি, সেখানেও সেলিব্রেট হবে। তো সবই তোমরা দেখতে পারবে ব্লগে। তো এই যে মোটামুটি এখন বেজে গেছে 12টা। ওর বার্থডের দিন, এটা হলো 6 এপ্রিল। আমার মা আর ঠাম্মা চলে এসছে। বাবা তো দেখলেই সকালবেলা ওকে আশীর্বাদ করে চলে গেল অফিসে, কারণ বাবার অফিস আছে। বাবা মানে আমি তো বাবা বলি না, আমি আমার বাবাকে বাবাই বলি। তো বাবাই খুব তাড়াতাড়ি আবার চলে আসবে অফিস থেকে দুপুরের মধ্যে, তোমরা দেখতে পাবে। তো এই যে মেয়েকে যে খেতে দেব সেটা আমি খুব সুন্দর করে কাঁসার থালায় ওকে পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছ মোটামুটি কি কি আইটেম হয়েছে। এই বড় সাইজের একটা মাছ ভাজা, আর বাকি 4 রকমের ভাজা, পায়েস, তারপরে পনিরের একটা তরকারি, আর ওই দেখো মাছের মাথা। হ্যাঁ, আচ্ছা, আর কি আর আছে ভেটকি মাছের পাতুরি। এই যে এটা বোধহয় সাইডে দেওয়া হয়েছে ভেটকি মাছের পাতুরি, কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে দিনের বেলাটায় জন্মদিনের দিন মাংসটা না করাই ভালো। ওই জন্য দিনের বেলাটা আমরা প্রত্যেক বছরই মাছের আইটেমই করে থাকি। তো এখন ওয়েট করছি ওর ঠাম্মুর জন্য। ঠাম্মু নিচে পুজো দিতে গেছে, মানে আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মা এলেই ওর কেক কেটে মানে সবাই ওকে আশীর্বাদ করবে। তাই আর কি মেয়ে খালি বলছে কখন কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গুড লাক গো উইথ ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you.
তো এই যে খাইয়ে দিচ্ছে এইটা হলো আমার মাসি শাশুড়ির ছেলে। তো সবাইকেই ইনভাইট করা হয়েছিল, কিন্তু ওরা যেহেতু নেক্সট ডে মানে সানডে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশনের দিন আসতে পারবে না, ওই জন্য ও স্যাটারডেই চলে এসেছিল এবং একটা দিন আমাদের বাড়ি ছিল। নেক্সট ডে মর্নিংয়ে চলে গেছে, কিন্তু নাইট অবধি থাকতে পারেনি, একটু অসুবিধা ছিল। তো যাই হোক, এখন কিন্তু আমরা আমার মেয়ের বার্থডে সেলিব্রেশনে যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি আমার আরেক মেয়ের বার্থডে সেলিব্রেশনে। হ্যাঁ, তোমরা ভাবছো সেটা কে? সেটা হলো আমার মাস্তুতো দাদার মেয়ে। ওর আর আমার মেয়ের বার্থডে ডেটটা এক, তবে ও আমার মেয়ের থেকে 1 ইয়ার বড়, মানে ওর এবার 5 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন। তো আমরা সবাই মিলে যাচ্ছি সৃজার বার্থডে সেলিব্রেশনে। না, ওর নাম হলো শ্রীনিকার বার্থডে সেলিব্রেশনে। তোমাদের এখানে আমি নামটা মেনশন করে দেব। তো আমরা এখন যাচ্ছি কলকাতার অ্যাক্রোপলিস মলে বারবিকিউ নেশনে। তো ওর বার্থডে সেলিব্রেশনের জন্য ওরা বারবিকিউ নেশনটা বুক করেছিল। তো এখন মোটামুটি সন্ধ্যে 7:30 বাজে। আমি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, এবং আমার মা বাবাকেও আমি পিক করে নিয়েছি। তো হ্যাঁ, আমার হাজব্যান্ড যেতে পারলো না, কারণ যেহেতু আমার মাসি শাশুড়ির ছেলে প্রায় 2 ইয়ার্সের মাথায় আমাদের বাড়ি এসে থাকলো, তাকে ছেড়ে ফট করে এরম সবাই মিলে চলে আসা এটা তো ঠিক না। ওই জন্য আমার হাজব্যান্ড আর কি আসতে পারলো না, আমি আর আমার মেয়ে অ্যাটেন্ড করলাম। তো যাই হোক, এই যে শ্রীনিকার বার্থডেতে আমরা চলে এসেছি। তো শ্রীনিকা এখন গেছে গেম জোনে। তো এই যে আমাদের রেড ড্রেস পরা বার্থডে গার্ল আজকে চলে এসেছে। অবশ্য আজকে দুজনেই কিন্তু বার্থডে গার্ল। তো দেখো, 2 বোন একসঙ্গেই কেক কাটছে। কত বড় আনন্দের দিন না? আমার এবং আমার দাদা, আমাদের দুজনেরই মেয়ে এবং দুইজনেরই বার্থডে একই দিনে। তো এইটা আমরা কোনোদিনও ভেবেছিলাম বলো? তোমাদের সঙ্গে কালকের পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। কালকে তোমরা দেখলে আমি আমার দাদার মেয়ের বার্থডেতে গেছিলাম। তো কালকে ভিডিওটা তো আমার ভীষণই হচপচ হয়েছে, কারণ বুঝতেই পারছো আমার মেয়ের বার্থডে ছিল। হ্যাঁ, আমার মেয়ের বার্থডে ছিল, তোমাদের আমি দেখিয়েছি। আমার মা বাবা ঠাকুমা, আমার মাসি শাশুড়ির ছেলে, এরা সব এসেছিলো। মানে এদেরকে সমস্ত কিছু করে তারপরে আমি খেয়ে তারপরে রেডি হয়ে দেন আমি আর মেয়ে যাই হলো আমার মাসি শাশুড়ি। তোমরা দেখেইছো, তোমাদের বললাম কালকে যে ওর বাবা যেতে পারেনি, যেহেতু ও 2 বছর পরে এসছে। বুঝতেই পারছো, ভাই 2 বছর পরে এসছে। হ্যাঁ, তো আসা হয় না, চাকরির সূত্রে এদিক ওদিক থাকে আর কি। তো ওই জন্য আর কি যেতে পারিনি। তো আজকে হলো সানডে, নেক্সট ডে। তো আজকে হলো আমার মেয়ের জন্মদিনটা সেলিব্রেশন হবে, মানে আমরা একটা হল ভাড়া করেছি। তো সেখানেই আর কি বার্থডে পার্টিটা হবে। তো সেখানে মোটামুটি 35 মানে 35 জন, হ্যাঁ 40 এরকম লোক ইনভাইটেড আছে। ওর স্কুল ফ্রেন্ডরাও সব আসছে, সব না মানে 4 জন মতো। তো আজকে মোটামুটি বাজতে যায় 12টা। ওর টিফিন খাওয়া, ওর ফলের রস খাওয়া সব কমপ্লিট। কালকে ওর প্রচণ্ড অনিয়ম গেছে, তো আজকে একদম কারেক্ট 12টায় আমি ওকে স্নান করিয়ে দেবো, দেন আমিও স্নান করব। আমার হাজব্যান্ড গেছে ওর আজকের বার্থডে কেকটা আনতে, যেটা আর কি বড় বার্থডে কেক। কালকেরটা তো তোমরা দেখেইছো। তো ওইটা আনতে গেছে মিয়াও মরে থেকে। আচ্ছা, দেন এই যে এগুলো সব হচ্ছে রিটার্ন গিফট, প্যাকিং হবে রিটার্ন গিফট। তো এর গিফট র্যাপ প্যাকটাও আনতে গেছে, মোটামুটি সব ঢোকানো হয়ে গেছে। তো ওকে ঠিক টাইমে আমি স্নান করিয়ে দেব, আমিও স্নান করিয়ে নেব, খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দেন রেডি হব। আমরা এখান থেকে বেরোবো 5:30 পৌনে 6টার মধ্যে। গাড়ি ড্রাইভার বলে দেওয়া হয়েছে 5টায়। তো কিন্তু একটা জিনিস, ওয়েদারটা আজকে আবার, কালকে প্রচণ্ড গরম ছিল, আজকে আবার একদম মেঘলা, বলছে বৃষ্টি, মানে বৃষ্টি ছিটছিট করে পড়া শুরুও হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। তো চলো তোমাদের সঙ্গে আজকের দিনটাও শেয়ার করছি। তো হাই গাইস, পুরো রেডি হয়ে তোমাদের সঙ্গে এলাম, তোমাদের সামনে এলাম, আর মাঝে আমি ব্লগ করিনি। তো এই দেখো এইরকম সেজেছি মেয়ের বার্থডেতে। এবার মনে হলো যে না, আগেরবার আমি একটু ওয়েস্টার্ন লুকসে সেজেছিলাম, তো এবার মনে হলো না, আবার একটু ট্র্যাডিশনালে আসি, কারণ ট্র্যাডিশনাল লুকসটা আমার অলওয়েজ খুব পছন্দ এবং আমাকে শ্যুটও করে ট্র্যাডিশনাল লুকসটা। তো দেখো মোটামুটি নিজেই মেকআপ করেছি, নিজেই হেয়ার করে
করেছি, সবই নিজে করেছি, তাও তোমাদের একবার দেখাচ্ছি। আমার হাতে কি লেগে আছে? আচ্ছা, তার আগে বার্থডে গার্ল, এই দেখো বার্থডে গার্ল। তো তোমাদের পরে ওই দেখো, ওইটা হলো ওর পাখনা, ডানা, ওটা পরে ওখানে গিয়ে পড়বে। দাঁড়াও মাম্মা। কানে দুল টুল সব পরা হয়ে গেছে। তোমাদের আমি লুকসটা একটু দেখাচ্ছি। এইটা হলো একটা ক্রেপ জারদৌজি শাড়ি, ব্লাউজটাও দেখাই, আর তার সাথে তো গোল্ড অর্নামেন্টস আর চুল, হেয়ার স্টাইল সবই আমি নিজেই করেছি। তো পরে তোমাদের তো পিক শেয়ার করবই, তখন তো তোমরা দেখতে পারবে। আর আমার মেয়ের সামনে তো কোনো কথা বলা যায় না, বুঝতেই পারছো। আর তার সঙ্গে তোমাদের দেখিয়ে এরকম ফলস নেলটা লাগিয়েছি দুই হাতেই। তো এইটা মোটামুটি লাস্টেই করলাম। তো হ্যাঁ, তো এই যে এই ব্যাঙ্কোয়েট হলটা আমরা বুক করেছিলাম, তো এইটা মোটামুটি 50-60 জনের বার্থডে পার্টির জন্য একদম মানে খুব ভালো আর কি। শুধু বার্থডে পার্টি না, ওরকম 60 জন লোকে যে কোনো অনুষ্ঠানের জন্যই, 60 কেন, মোটামুটি 60-70 জন লোকে যে কোনো অনুষ্ঠানের জন্যই খুব সুইটেবল। এই যে আমার ঠাম্মা, শাশুড়ি, আমরা সব চলে এসেছি। আর তোমাদেরও একটু ব্যাঙ্কোয়েট হলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে ওয়েল ডেকোরেটেড, এবং এই যে বেলুন দিয়ে জায়গাটা। আর দেখো ওরা গান চালিয়ে দিয়েছে, আর আমার মেয়ে তো বিন্দাস নাচতে শুরু করে দিয়েছে। এরপরে দেখতেও পারবে দাদাই আর মানে তার নাতনির নাচও। তো আমরা এবার সামহাও সবার আগে চলে এসেছিলাম, মানে প্রায় এখন 6:30 বাজে আমরা চলে এসেছিলাম। কারণ অন্যান্যবার কি হয়, একটু করে আমাদের দেরি হয়ে যায়। তো এইবার একদম আমরা কারেক্ট টাইম, কিন্তু এইবার আমাদের গেস্ট আসতে একটু লেট করেছে। তো যাই হোক, এখানে দাদাই আর নাতনির নাচ তো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওলি কেটে দে, ওলি কেটে দে। দাঁড়া দাঁড়া, তুই আগে খাস না, তোর জন্য নয়, সবাই ভাই, ওর জন্য না, ও লাস্টে, ও আগেই খাচ্ছে। কি খাচ্ছ? এটা কি, এটা কি?
তো এখানে মোটামুটি কেক কাটিং হয়ে গেছে, এখন সবাই কেক খাওয়া শুরু করে দিয়েছে। আবার অনেকে স্টার্টারও খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ স্টার্টারের প্লেটও ফেলছে। আবার অনেকে মেন কোর্সও খাওয়া শুরু করে দিয়েছে। তো এই যে এই স্কাই কালারের ছোট্ট পুচকিটা কেক কাটিংয়ের সময় আসেনি, এটা হলো আমার ফ্রেন্ডের মেয়ে। তো এই যে আমার মেয়ের তো আর নাচ আর ডান্স তো বন্ধই হচ্ছে না। তো গাইস, মেয়ের 4th ইয়ার বার্থডে পার্টি কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে পুরোটাই দেখালাম। ভীষণ মজা করেছে, স্কুলের ফ্রেন্ড আরও মানে আমার বন্ধুর মেয়ে সব এসছিল, তাদের সঙ্গে ভীষণ মজা করেছে, বিশেষ করে বাচ্চাগুলো ভীষণ মজা করেছে, তাই জন্য ভীষণ হ্যাপি। তো খুব 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 আনন্দ করে 4th ইয়ার বার্থডেটা কমপ্লিট হলো। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি, আবার অন্য একটা ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসছি। তো টাটা। তো গাইজ, ভিডিওটা ভাবলাম ওখানেই এন্ড করে দেব, তারপরে ভাবলাম না, কিছু কিছু পিকচার, স্টিল পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করেই আজকের ভিডিওটা আমি এন্ড করছি। তো তোমরা সবাই জানিও আমার মেয়ের 4th ইয়ার বার্থডেটা তোমাদের কেমন লাগলো। আর যারা কলকাতায় আছো তারা অভিষিক্তার এখানে আমরা যেই ব্যাঙ্কোয়েটটা ভাড়া নিয়েছি সেইটা হলো অভিষিক্তাতে। তো যারা কলকাতা সাউথে থাকো তারা অভিষিক্তা চিনবে। অভিষিক্তার এখানে এই ব্যাঙ্কোয়েটটা লা কুমিদা বলে, লা কুমিদা, আমি আরেকবারও বলে দিলাম। তো কেউ যদি বার্থডের জন্য বুকিং করতে চাও অবভিয়াসলি করতে পারো, অনলাইনে সার্চ করে, গুগলে সার্চ করে ওদের ফোন নাম্বার নিয়ে বুক করতে পারো। সাউথ কলকাতায় যারা থাকো তাদের জন্য খুব সুন্দর একটা বার্থডে প্লেস, মানে বার্থডে সেলিব্রেশনের জন্য খুব সুন্দর একটা প্লেস।